সঠিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নিরাপদে ঘরে ফিরে আসবে এবং যে আতঙ্কের দিন আশা করি আর বাংলাদেশে আসবে না, সে কালো অধ্যায় বাংলাদেশে আশা করি আর ফিরে আসবে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রাদিয়াল্লাহু আনহু এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে চট্টগ্রামে এক ধর্মীয় ভাবগম্ভীর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি 2026 আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লুহুল আলিয়া। তিনি তার বক্তব্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শ, মানবপ্রেম, ত্যাগ ও আধ্যাত্মিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা পিছনে পড়ে আছি, দাসত্ব করছি। এই দাসত্ব থেকে মুসলমান কখনো মুক্তি পেতে পারে না। আর নামাজের মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন যে ইখতিলাফ আমাদের মধ্যে থাকতেই পারে, মতানৈক্য আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু ইসলামের যে 5টি ভিত্তি সেটাকে কেন্দ্র করে যেন আমরা সদা সর্বদা এক থাকি এবং আমাদের যে ইখতিলাফের বিষয়গুলো এগুলোকে আমরা আলোচনার মধ্যে রাখি এবং আমাদের আলোচনার মাধ্যমে যেন এগুলো সমাধানে রাখি। এগুলোর কারণে যেন কখনো দাঙ্গা ফাসাদ, মারামারি এগুলো না হয়। কিন্তু অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা মুজাম্মিল হক আজহারি। সেইটা দেখেছি, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এবং ফজরের নামাজ আদায় করতে দেরি হয়ে গেছে। এই হাদিস শোনার পরে একজন সাহাবীও ইসলাম থেকে বা একজন নতুন মুসলমানও ইসলাম থেকে বের হয়ে যায়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের বিএনপির প্রার্থী আলহাজ আবু সুফিয়ান। তিনি বলেন, ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন মানুষের মধ্যে নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের দানশীষ প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী এবং আমি আশা করি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে যদি নির্বাচিত হতে পারি, এই এলাকার জনগণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবে, আমি জনগণের সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন বাস্তবায়নে আমার সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে এই যে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার মধ্যে ধরেন মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ এবং যে মানুষের স্বাস্থ্য সমস্যা, মানুষের বিভিন্ন প্রত্যহিক যে সকল সমস্যায় মানুষ জর্জরিত, সেই সকল সমস্যা সমাধানে জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে থেকে ইনশাআল্লাহ সেই সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 19 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান এবং 19 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ইয়াসিন চৌধুরী আশু। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। النبي الأمي وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।